পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআইআর এর জন্য অ্যানোমিশন ফর্ম বিলি করছে বিএলও। সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর এলাকার ঘটনা, যেখানে স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির। সেই সহায়তা শিবির থেকেই অ্যানোমিশন ফর্ম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার। মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা, তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলও। এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ। ফলে ভিডিও সামাজিক মাধ্যমের সামনে আসতেই সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল, যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, বিজেপির চক্রান্তে মানুষ ভীত। মানুষ তাদের শিবিরে আসছে সহায়তার জন্য। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে প্রথম কথা আপনাদেরকে বলি যে নির্বাচন কমিশনের যেটা গাইডলাইন আছে, বিডিও সাহেব আমাদের ব্লকে মিটিং করে দুবার একটা গাইডলাইন দিয়েছেন যে যারা বিএলও আছে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকজনকে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা বিলি করবেন এবং তাদের কাছে ফর্মটা কালেকশন করবেন। অন্যজনার ফর্ম অন্যজনাকে দিতে পারবেন না। আজকে দেখা যাচ্ছে যে আমাদের জেলা পরিষদের সদস্য যিনি উনার বাড়িতে বসে বিএলও ফর্মগুলো বিলি করছে। আমরা এটা দেখতে পেয়েছি। আমরা বিডিও সাহেবকে বলবো এটার এগেনস্টে ব্যবস্থা নিতে। যদি বিডিও সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা সরাসরি নির্বাচন কমিশনকে এগেনস্টে কমপ্লেন করব এবং যুক্ত আমরা বিডিও সাহেবকেও করব। যেহেতু বিডিও সাহেব এটাকে পরিচালনা করছেন, তিনি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা অ্যাকশন নিব। আজকে আপনারা জানেন যে বিএলওদেরকে যে ভয় দেখাচ্ছে, তৃণমূল নেতা শুধু দেখাচ্ছে না, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি নিজে এগুলো ভয় দেখাচ্ছেন। উনার কাছ থেকে তো এরা শিখছে। আজকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করছেন চোর চোর করে, উনি তো শিক্ষা দিচ্ছেন এদেরকে। আজকে তৃণমূল যে সরকারটা আছে সম্পূর্ণ চোরের সরকার। উনারা সব গাইডলাইন দিচ্ছেন ওখান থেকে, কলকাতা থেকে বসে নবান্ন থেকে গাইডলাইন দিচ্ছেন যে বিএলওদেরকে কীভাবে শাসানি করতে হবে, বিএলওদেরকে কীভাবে পিটাতে হবে, বিএলওদের কাছে কীভাবে ফর্ম নিতে হবে, সব ওখান থেকে যোগাযোগ নির্দেশ আসছে। ওরা এখানে এভাবে কাজ করছে। আমরা কিন্তু এটা দেখছি। আমরা বিডিওকে কমপ্লেন করব এবং বিডিও সাহেবকে বলবো যদি 24 ঘন্টার মধ্যে এটা ব্যবস্থা না নেয় তাহলে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এবং বিডিও সাহেবের এগেনস্টেও এফআইআর আমরা করবো। কে যদি কোনো তৃণমূল নেতারা চাই মুখ্যমন্ত্রী ভাবেন যে বিএলওদেরকে প্রভাবিত করে কারো নাম আটকে দেওয়া যাবে বা বাদ দেওয়া যাবে, এটা ওরা ভুল। ওরা স্বপ্নের মধ্যে বাস করছে। যাদের নাম বাদ দেওয়ার তারা ঠিকই বাদ যাবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হোক চাই তৃণমূলের কোনো নেতা হোক, তারা কিছু আটকাতে পারবেন না। যাদের নাম উঠার আছে তাদের নাম উঠবে, যাদের নাম বাদ দেওয়ার আছে তাদের নাম বাদ যাবে। কেউ এটাকে আটকাতে পারবে না। কোনো তৃণমূলের নেতা কেন স্বয়ং মুখ্যমন্ত্রীও আটকাতে পারবেন না। এটা আপনাদেরকে বলে গেলাম আজকে। আমার নাম কিষণ কিনি, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদার সাংগঠনিক জেলা কমিটির সদস্য। আমাদের বাড়িতেই সহায়তা কেন্দ্র আছে, তো বিএলও আছে। আমরা মানুষের সহযোগিতা করছি, বাড়ি বাড়ি যাচ্ছি। আর বিজেপি যে চক্রান্ত করেছে, বিজেপির এই চক্রান্ত কাজ দেবে না। মানুষকে হ্যারাসমেন্ট করার, মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা, এই বিজেপির চক্রান্ত সর্বোপরিভাবে বাংলার লোক কিন্তু বিরত করবে। আর মাঠে আমরা নেমে কাজ করছি। কে আছে মাঠে? কেউ তো নেই। আমাদেরই সব মেম্বার, আমাদেরই সব ছেলে পেলে সব মাঠে যেয়ে কাজ করছে, বাড়ি বাড়ি যেয়ে কাজ করছে, বিএলওর সঙ্গে থাকছে। তো এটা তো কোনো ব্যাপার নেই। ওই আমরা দেখাচ্ছি না কাউকে, বই এখানে বিজেপি দেখাচ্ছে, নাহলে এসআইআর মানে হয় না। একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে সেখানে বিএলও এসছে, বিএলও এসে ওখান থেকে ফর্ম আপনার হাত দিয়ে বিলি করা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিএলও বাড়ি বাড়িও যাচ্ছে, সেটা নিয়ে সমস্যা নেই, বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু আশেপাশে যে আমাদের কাকুদের বাড়ি বা আমার আত্মীয় স্বজনের, টোটালটা আমাদের আত্মীয় স্বজন আছে, তারা তো ওখানেই বসে থাকছে। আর আমরা তো সহায়তা কেন, মানুষ শোয়ে শোয়ে ওখানে আসছে। সকাল থেকে নিয়ে এখন যাবেন ভাই আছে, ওখানেই আসছে। তো আমরা কাজই তো করছি মানুষের, আমরা তো কাউকে ইয়ে করি না। সারা জীবনই আমরা কাজ করছি মানুষের, সারা জীবনই মানুষের কাজ করবো আর কি। সহায়তা কেন্দ্রে আসছে আমাদের, তো এখানে তো মানুষ আসবেই, শোয়ে শোয়ে মানুষ আসছে। আজকে না, সব দিনই সব কাজের জন্য আসছে। ওখানে যে আশেপাশের যে পাড়া প্রতিবেশী, এখানে তো গ্রাম আছে,
এটা তো নেই যে একের বাড়ির টাউন নেই যে এর বাড়ির সঙ্গে ওর বাড়ির পরিচিত নেই বা একটু দূরে পরিচিত নেই। আমাদের সবাই তো মিলে, আমাদের নিজের আত্মীয় আছে সবাই। আর মানুষ আসলে আমাদের কিছু করার নেই। মানুষ দুবা কেউ যুবা বলে মানুষ আসবে না, সেটা তো হয় না। আমরা তো তাদের প্রতিনিধি হিসাবে বিজেপি বলছে যে আপনি বিএলওদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। সেটা বিএলও বলতে পারবে, বিএলওর সঙ্গে আপনারা কথা বলে দেখবেন। আমরা ওতপ্রোতভাবে সাহায্য করছি, কোথায় নেই লোক নেই আমরা খুঁজে বের করছি, কোথায় আছে না আছে। সে হয়তো তার কাছে মোবাইল নাম্বার নেই, ফর্ম নিয়ে তার বাড়িতে যাচ্ছে, গ্রামের লোক হয়তো খাটতে যাচ্ছে, সেখানে তো আমরা যে তাদেরকে খুঁজে বের করছি কোথায় গেছে, তো তাদেরকে ডাকা হচ্ছে। এই তো হচ্ছে। চাইছি কোনো সাধারণ মানুষ হ্যারাসমেন্ট না হোক, এই যা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যেন তারা বাদ যান। আমি বুলবুল খান, আমি জেডপি মেম্বার 15। আমাদের বাড়িতেই সহায়তা কেন্দ্র আছে, তো বিএলও আছে। আমরা মানুষের সহযোগিতা করছি, বাড়ি বাড়ি যাচ্ছি। আর বিজেপি যে চক্রান্ত করেছে, বিজেপির এই চক্রান্ত কাজ দেবে না। মানুষকে হ্যারাসমেন্ট করা, মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা, এই বিজেপির চক্রান্ত সর্বোপরিভাবে বাংলার লোক কিন্তু বিরত করবে। আর মাঠে আমরা নেমে কাজ করছি। কে আছে মাঠে? কেউ তো নেই। আমাদেরই সব মেম্বার, আমাদেরই সব ছেলে পেলে সব মাঠে গিয়ে কাজ করছে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে, বিএলওর সঙ্গে থাকতে। তো এটা তো কোনো ব্যাপার নেই। ওই আমরা দেখাচ্ছি না কাউকে, ওই এখানে বিজেপি দেখাচ্ছে, নাহলে এসআইআর মানে হয় না। একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে সেখানে বিএলও এসছে, বিএলও এসে ওখান থেকে ফর্ম আপনার হাত দিয়ে বিলি করা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিএলও বাড়ি বাড়িও যাচ্ছে, সেটা নিয়ে সমস্যা নেই, বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু আশেপাশে যে আমাদের কাকুদের বাড়ি বা আমার আত্মীয় স্বজনের টোটালটা আমাদের আত্মীয় স্বজন আছে, তারা তো ওখানেই বসে থাকছে। আর আমরা তো সহায়তা কেন, মানুষ শয়ে শয়ে ওখানে আসছে, সকাল থেকে নিয়ে এখন যাবেন ভাই আছে ওখানেই আসছে। তো আমরা কাজই তো করছি মানুষের, আমরা তো কাউকে ইয়ে করি না। সারা জীবনই আমরা কাজ করছি মানুষের, সারা জীবনই মানুষের কাজ করবো আর কি। সহায়তা কেন্দ্রে আসছে আমাদের, তো এখানে তো মানুষ আসবেই, শয়ে শয়ে মানুষ আসছে, আজকে না আসছে, সব দিনই সব কাজের জন্য আসছে। ওখানে যে আশেপাশের যে পাড়া প্রতিবেশী, এখানে তো গ্রাম আছে। এটা তো নেই যে একের বাড়ির টাউন নেই যে এর বাড়ির সঙ্গে ওর বাড়ির পরিচিত নেই বা একটু দূরে পরিচিত নেই। আমাদের সবাই তো মিলে, আমাদের নিজের আত্মীয় আছে সবাই। আর মানুষ আসলে আমাদের কিছু করার নেই। মানুষ দুবা কেউ যুবা বলে মানুষ আসবে না, সেটা তো হয় না। আমরা তো তাদের প্রতিনিধি হিসাবে বিজেপি বলছে যে আপনি বিএলওদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। সেটা বিএলও বলতে পারবে, বিএলওর সঙ্গে আপনারা কথা বলে দেখবেন। আমরা ওতপ্রোতভাবে সাহায্য করছি, কোথায় নেই লোক নেই আমরা খুঁজে বের করছি, কোথায় আছে না আছে। সে হয়তো তার কাছে মোবাইল নাম্বার নেই, ফর্ম নিয়ে তার বাড়িতে যাচ্ছে, গ্রামের লোক হয়তো খাটতে যাচ্ছে, সেখানে তো আমরা যে তাদেরকে খুঁজে বের করছি কোথায় গেছে, তো তাদেরকে ডাকা হচ্ছে। এই তো হচ্ছে। চাইছি কোনো সাধারণ মানুষ হ্যারাসমেন্ট না হোক, এই যা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে যেন তারা বাদ যান। আমি বুলবুল খান, আমি জেডপি মেম্বার 15। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960।
8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।